জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা কিতাব পরিচিতি থেকে এখান থেকে আপনারা কিতাব পরিচিতি কিতাবটা খুলেন, খুলে কিতাব পরিচিতি পড়া শুরু করেন। একজনের কিতাব পরিচিতি থেকে একটু পড়েন। আজকে যে কিতাবগুলোর পরিচিতি আছে এগুলো পড়েন। আমি আসি। ৩২১ পৃষ্ঠা থেকে ৩২৪ পৃষ্ঠা পর্যন্ত আর কি। মুলতাকাল আবহুর এখান থেকে পড়েন। কি পড়ার মতো কি কেউ নেই? পড়তে হবে তো, আপনাদেরকে পড়তে হবে তো। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, এটা আমি দেখতেছি কি করা যায়। যে আমি আসতেছি। আচ্ছা, হ্যাঁ, আপনারা পড়েন একজন। আমি এখান থেকে কিতাব শেয়ার করে দিছি, তারপর আপনারা এখান থেকে নিজেরা ফোন থেকে কিতাব বের করে একজন পড়েন এখান থেকে। একজন পড়েন, বাকিরা কষ্ট করে ধরেন। মুলতাকাল আবহুর ৩২১ পৃষ্ঠা থেকে ৩২৪ পৃষ্ঠা পর্যন্ত বাংলাটা পড়েন একজনে। কিতাব বের করেন। আপনাদের কাছে কিতাব না, এটা তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। কিতাব পরিচিতি হোয়াটসঅ্যাপে আছে, পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয়েছে। যার কাছে আছে একজনে পড়েন। আচ্ছা, দেখুন এখানে লেখা আছে ছ্যাঙ্গারু পাঙ্গারু। স্পিকার বেশি শোনা যায় রে যারা দিয়া ওর জন্য এটা তুই কোন দাম যায় সব করুন দে ভিডিও আমি কই দেখ দেখ নাম্বার কোন দেখ নাম্বার হইলো না হ্যাঁ এটা কি নিয়ম সেরাম নে আমি কই 20 টা নাম্বার কোন দেখ কোন লাগে দেখো বুলেটিন না না শোনা হ্যাঁ সব সামনে বলা আমার কাছে বই না আমি কই 20 টা নাম্বার দেখ কোন দেখ আচ্ছা, আপনাদের কারো কাছে কি কিতাব নাই? আপনারা সবাই যে চুপ করে আছেন, হ্যাঁ, এটা তো খুবই লজ্জাজনক একটা বিষয়। আপনাদের কারো কাছে কি কিতাব নাই? এই কিতাব তো দেওয়া হয়েছে আল্লাহ কাওয়ায়দে কিতাব পরিচিতি ব্যাপকভাবে সবাইকে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে।
সব সময় কি আমাদেরই পড়তে হবে? এগুলো তো আর আরবি না, বাংলা আপনারা নিজেরা পড়বেন। কিতাব বের করেন, কিতাব বের করে এটার জন্য আমি 10 মিনিট সময় বরাদ্দ রাখলাম, মানে 10টা 10-এর আগে এই কিতাব শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই 10 মিনিটের ভিতরে আপনারা এই কিতাব যদি না থাকে, যার কাছে আছে তার কাছ থেকে সংগ্রহ করেন, না থাকলে হোয়াটসঅ্যাপে খুঁজেন, দেখেন হোয়াটসঅ্যাপে কোথায় আছে। হোয়াটসঅ্যাপে সার্চ বারে কিতাব পরিচিতি লিখে সার্চ দেন, ডকুমেন্টস অপশনে গিয়ে সার্চ করেন। আপনাদের এখানে বললাম যে সমস্ত কিতাব আপনারা নামিয়ে নেবেন। বাংলাগুলো না পাইলে আরবিগুলো তো অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি, বা আরবিগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যেও আছে, তো ওখান থেকেও তো নামিয়ে নিতে পারেন। একদম কিতাব ছাড়া এটা তো খুবই দুঃখজনক বিষয়। কিতাব নামান, নামিয়ে একজন এখান থেকে মুলতাকাল আবহর এখান থেকে পড়া শুরু করেন। এখান থেকে কেউ কি কাজ নিয়েছো? আমি আরবি কমু এনে দিতে ভুল দলে মনে ওয়া ওয়া তো এবং ওয়াল কলম ওয়াল মানে কলম এবং গামছা দেখি إن الحمد لله يورث ما يشاء من عباده يا مراد يا مراد نعم نعم الله يا مراد يا مراد يا جبود يا मानव जाति ये चश्मा वाला ये नजर तो ये है ना वाला ए गोंद है ये कभी नहीं और कभी दी एक का गोंद है ना 3 बार मैं किया कर सुन फोटो लेगा আমি এবার মাস্টার নাম গান্ধীর প্রশ্ন এখানে পড়ে শুরু করবে ইংরেজি এই দিবস না কাটটা তো খাতা দাও না আমার এটা শুনি ইয়ার দিও খাতা দাও কাটলে শুরু কাটলে লাগতো চাই সুন্দর আপনি দেখুন তো কি ভিতরে শুরু করতে বড় জন লাগে আরে কি আবার বড় সিস্টে কেজি গই কেডা এজিবা আজকে রেয়া বলে সুইছে কি দলছি কি দিছি তাসলা লাইট বন্ধ হয়ে যায় বাবা লাগছে যারা এই সিগা এটা সারা দাই ওয়েলস এক চবাসি কি পুরি কোনগুলা আর কোন কি গই তো সরি এটা নাম দুই সয়া গাদা সুয়ে হ্যাঁ 300 3 4 पास ले तो ऐसे जो कोई बोल दे ये बोंबई ये चबड़ी का मतलब I mean English is not like serious yeah guys no no do yeah guys not like
মাদ্রাসা আরবিয়া বাংলাদেশ বাংলাদেশ আরবিয়া মাদ্রাসা এক নাম 8 7 6 না 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 নো নো আমি না তো আমি তো গেঞ্জি দেব ওইতে তোর গেঞ্জি লিখে আমার গেঞ্জি এস জেরা জে বুঝতে রে আমি বলবো ওরে দেখ এরকম বলি কেলা আজকে ভালো যাচ্ছে দিদি আজকে পরিষ্কার লেখা তারপর ছুটি না ছুটি আমি জানি কি সাহায্য করবো Bruno. কেউ নামান নাই কিতাব ব্যবস্থা করতে পারেন নাই? আরে এতগুলো মানুষ যদি কিতাব আপনাদের কাছে না থাকে, আপনাদের আরো কাছে কিতাব নাই? এই কিতাব তো দেওয়া হয়েছে, তো না থাকাটা তো খুবই মারাত্মক বড় অপরাধ। এখন আপনি পরীক্ষা দিবেন কেমনে? এখান থেকে যে কিতাব পরিচিতির মধ্যে যে 40 নাম্বার আছে, আপনি এখন যখন বিভিন্ন কিতাবে পরিচিতি চাওয়া হবে তখন আপনি কোত্থেকে পড়বেন? এই কিতাবটা তো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম। বা বিশেষ করে যারা কিতাব নিছে আমাদের কাছ থেকে, তাদেরকে তো অবশ্যই দেওয়া হয়েছে এই কিতাব। এখানে অনেকে আছেন যারা কিতাব নিছেন। যাই হোক, এই যে এই সমস্ত দুর্বলতা থাকাটা কখনোই কাম্য নয়। এটা আপনারা এগুলো সামনে যেন এগুলো না থাকে সে খেয়াল রাখবেন। এত অবহেলা পাওয়াটা আসলে ঠিক না। আচ্ছা, সুদ ও ইসলামী ব্যাংকিং এটা ধরেন, আর ওইটা আপনাদের যে নেশাব আছে ওখানে নেশাব থেকে পড়ে নিন। আমাদের ওই যে আপনার সন্দেহজনক বিষয় পরিহার করা উচিত 69 নম্বর পৃষ্ঠা এ পর্যন্ত আমাদের এই কিতাবের নেশাব। আচ্ছা, রিবান নাসিয়া নিষিদ্ধতার বিবরণ। রিবান নাসিয়া কি জন্য নিষেধ করা হয়েছে, রিবান নাসিয়ার বৈশিষ্ট্য বলে এই পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল। তারপরে আজকে হবে হাদিসের ভাষায় রিবাল ফদল। রিবাল ফদল কাকে বলা হয়, হাদিসের ভাষায় রিবাল ফদলের আলোচনা এখান থেকে আনবে। রিবাল ফদলের সংজ্ঞা প্রথমে দেওয়া হয়েছে, নিচের দিকে আছে এই সংজ্ঞাটা। রিবাল ফদলের সংজ্ঞা ও বিশ্লেষণ দেখেন, কিতাব স্ক্রিন শেয়ার করা আছে, কিতাব ধরেন। আল ফাদলু
শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত সমজাতীয় কোনো জিনিসের হাতে হাতে অসম বিনিময়ের ক্ষেত্রে রিবাল ফদল নিহিত। যেমন 1 মণ গমের বিনিময়ে হাতে হাতে 1 মণের অতিরিক্ত গম গ্রহণ করা। আপনি আমাকে 1 মণ গম দিবেন, আমি আপনাকে কি দিব? 1 মণ গম দিব, হাত বহাত সাথে সাথে লেনদেন হবে। কিন্তু আমার গমটা একটু খারাপ, আপনারটা একটু ভালো, আপনি আমাকে একটু, হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার কি সুদ, এবং এটাকে বলা হয় রিবাল ফজল। তারপরে এখানে রিবাল ফজলের সংজ্ঞা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। এখন তো দরস চলতেছে, বুঝতে পারছেন? জি, দরস চলতেছে, দরস। আপনি দরসে আসুন। জি, দরস চলতেছে। আচ্ছা, আগে দরসটা শেষ করুন, আজকে শেষ দরস তো, দরসে চলে আসুন, দরস শেষ হোক, তারপরে ইনশাল্লাহ লেখেন। দেখেন, ওই সব জায়গাতেই সব প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন নিজাম থাকে, ঠিক আছে? তো আমাদের নিয়ম কানুন নিজাম, হ্যাঁ, সবগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, পাবলিশ করা আছে, এবং ভর্তির সময় সকলকেই এবং বিশেষ করে এই লিঙ্কটা এমন একজনও হয়তো নাই যাকে কোনো ধরনের লিঙ্ক দেওয়া হয় নাই, বিশেষ করে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয় নাই। কারণ আমাদের ওয়েবসাইট একটা হচ্ছে সম্পূর্ণ একাডেমিক সকল বিষয় আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা আছে, এবং এটা আমরা অনেক অর্থ ব্যয় করে আমরা এটা সাজিয়েছি। তারপরে এখানে আরও অনেক কাজ বাকি, এগুলোতেও আমরা যদি করি সেখানে আরও অনেক টাকা পয়সা লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমরা কখনোই পরোয়া করি না যে কে আমাদের নিজাম যদি কেউ ভঙ্গ করে এবং সীমা লঙ্ঘন করে, তাহলে আমরা তাকে রাখবো না, এটা স্বাভাবিক। আমাদের এখানে তার থেকে আমরা বেতন পাবো বা তার দ্বারা আমাদের উপকার হবে অর্থনৈতিক, সেটা আমাদের এখানে মুখ্য বিষয় না, ঠিক আছে? তো এই বিষয়গুলো, এই কে ফোন দিছে দেখো তো, কে ফোন দিছে, ধরো, ধরতে বলছি, ধরো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই জন্য আমরা সবকিছু একটা সীমার মধ্যে রাখার চেষ্টা করি। এমনিতে সবাই ব্যস্ত থাকে, সবার একটা উজুর আছে, এটা তো আমরা জানি, ঠিক আছে? এটা তো আমরা বুঝি। তো এই উজুরের মধ্যে থেকে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো এই জন্য মৌলিক যেই পয়েন্টগুলো আছে একদম, ওই পয়েন্টগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, রিবাল ফসলের সংজ্ঞা আরবিতে অনেকেই সংজ্ঞা ভেবে দিচ্ছেন, মুজামুল লুগাতিল ফুকাহার মধ্যে আছে বায়উ শাইইম মিনাল আমওয়ালির রুবুবিয়্যাতি বিজিনসিহি মুতাফাজিলা। একদম স্পষ্ট যে আপনার সমজাতীয় জিনিস, এটা বিক্রয় করা, ক্রয় বিক্রয় করা, এক পক্ষ অপর পক্ষকে যে অতিরিক্ত অংশ প্রদান করে তাকে রিবাল ফদল বলা হয়। অর্থাৎ আমি আপনাকে একটা সমজাতীয় জিনিস দিব, আপনি সমজাতীয় দিবেন, তো অতিরিক্ত দিতেছেন, এই অতিরিক্ত দেওয়া, এটাই হচ্ছে রিবাল ফদল। এরপরে আর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো আপনারা পড়ে নিন, যে কোনো একটা দিলেই হবে। তারপরে হাদিসের ভাষায় রিবাল ফজল, এখানে আছে হাদিসের ভাষায় রিবাল ফজল কাকে বলা হয়। বলতেছে, হাদিস আছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপের বিনিময়ে রূপ, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ আদান প্রদান করা হলে পরিমাণ সমান সমান এবং হাতে হাতে নগদ আদান প্রদান করতে হবে। তবে ভিন্ন জাতীয় বস্তু পরস্পরের সাথে বিনিময়ের ক্ষেত্রে পরিমাণে যেরূপ ইচ্ছা করতে পারো, তো হাতে হাতে বিনিময় করতে হবে। তো এইগুলো তো ফিকহি আলোচনা, এগুলো আপনারা হেদায়ের মধ্যে পড়ছেন, এগুলোই আর কি এখানে একটু বিস্তারিত এবং সাজানো গোছানো আকারে নিয়ে আসা হয়েছে। তো এই হাদিসটা একটা প্রসিদ্ধ হাদিস। আরেকটা হাদিস আছে এই জাতীয়, কাছাকাছি, সনদ ভিন্ন, ওই হাদিসের মধ্যেও এই বিষয়গুলো বলা হয়েছে, এই 6টা বিষয়ের কথা। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, এখানে 3টা, আরো 3টা আছে আর কি। তো এরপরে আরো একটা হাদিস এখানে আনা হয়েছে, প্রায় আপনার দেখা যাচ্ছে 8
অনেকগুলো হাদিস, হ্যাঁ, প্রায় 10 থেকে 12টা হাদিস এখানে নিয়ে আসা হয়েছে। হুজুরে ডাকছে, হুজুরে কইছে একটু থাকতে। ইসলামের একটা সীমা আছে, তুমি আমরা যা শুরু করতেছি আমি কি করছি? তারও প্রেম বলছি দুটো ছাগল। আমি কি করছি? আমার না না তারে বুঝতেছি থাকলে কি সমস্যা? হ্যাঁ 2 মিনিট লেগে আয় না আমাদের সাথে বয়ান মারে কতক্ষণ বয়ান না মারে আমি দেখতে দিলে আমার ব্যবস্থা গরম হয়ে গেছে কিন্তু কিছু কইতে পারতাছি না আর কি, এটা হলো সমস্যাটা। এদিকে বয়ান না আচ্ছা যাই হোক, মারে যান, সমস্যা না, কাজ শেষ করে আইসেন, এই 10 মিনিট একটু দেখে একটু ইয়া করে আসলেন আজকে। বেদল কিছু। দেখেন কালকে সকালে দুই কথাটা একটু শুই না তো শুরুই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রিবাল ফদলের নিষিদ্ধতার বিবরণ। রিবাল ফদল কেন নিষেধ করা হয়েছে এটার কারণ বলতেছে যে ইতিপূর্বে উল্লেখিত হাদিস সমূহে রিবাল ফদলকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ লেনদেন করা হলে সেক্ষেত্রে পরিমাণে সমান সমান এবং হাতে হাতে ইয়াদান বিয়াদান এদিন হতে হবে। যে ব্যক্তি বেশি গ্রহণ করবে সে সুদী লেনদেনকারী সাব্যস্ত এবং ফাকদে আরবা অর্থাৎ সুদ গ্রহীতা ও সুদদাতা উভয়ে সমান এরকম গণ্য হবে আর কি সে। তো বলতেছে উক্ত হাদিসে 6টি দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে আর কি হাদিসের মধ্যে, যার প্রত্যেক প্রজাতির সমজাতীয় দ্রব্যের পরস্পর লেনদেন সময় পরিমাণে সমান সমান হতে হবে এবং হাতে হাতে হতে হবে। হ্যাঁ, যেমন স্বর্ণের সাথে স্বর্ণ কিংবা খেজুরের সাথে খেজুরের বিনিময় করা হলে পরিমাণে সমান সমান হতে হবে, কম বেশি করে বিনিময় করা যাবে না এবং বিনিময় হাতে হাতে করতে হবে, বাকিতে করা যাবে না। এর বিপরীত হলে তো তা সুদী লেনদেন হবে। একই জাতীয় দ্রব্যের মধ্যে গুণ ও মানগত দিক থেকে কোনো পার্থক্য থাকলেও লেনদেনে কোনরূপ পার্থক্য করা যাবে না, বরং সমান সমান এবং হাতে হাতে বিনিময় করতে হবে। কারণ একই জাতীয় দুটি পণ্য বা দ্রব্যের বিনিময়ের প্রয়োজন তখনই হয় যখন জাতিগত অভিন্নতা থাকা সত্ত্বেও দ্রব্য বা পণ্য দুটির মধ্যে গুণ ও মানগত পার্থক্য থাকে। ক্রেতা ও বিক্রেতা কেউ তার নিজ নিজ পণ্যের পৃথক মূল্য জানতে পারল না, ফলে মানুষের মধ্যে এটি একটি মানসিকতার জন্ম লাভ করবে যা মানুষকে সুদী লেনদেনের দিকে ধাবিত করবে। এরপরে এখানে আপনার রিবাল ফদলের নিষিদ্ধতার একটি সতর্কতা এবং নিবারণমূলক ব্যবস্থা, অর্থাৎ রিবাল ফজল থেকে মানুষ কিভাবে বাঁচতে পারে এখানে কিছু আলোচনা করা হয়েছে আর কি। নিয়ম ও পদ্ধতির উপর নির্ভর করে হালাল ও হারাম। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে রিবাল ফদলের ক্ষেত্রে যে নিয়ম পদ্ধতি, অর্থাৎ যে দেখেন এখানে কিন্তু বলছে যে সমজাতীয় জিনিস কয়েকটা শর্ত দিছে, ওই সমস্ত শর্ত পাওয়া গেলে কিন্তু হারাম হবে। তো এটাই ছিল একটা নিয়ম পদ্ধতি। এখন শর্ত না পাওয়া যায়, অর্থাৎ আপনি হাতে হাতে দিচ্ছেন কিন্তু সমান সমান দিচ্ছেন, বেশি দেন নাই, তাইলে কিন্তু হারাম হইব না। কারণ তখন নিয়ম পদ্ধতি আপনি হালাল দিকে নিয়ে কনভার্ট করছেন, হালাল হয়ে গেছে। যদি সমান সমান না দেন, কম বেশি করেন, তাইলে আবার হারাম হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে রিবাল ফদলের বৈশিষ্ট্যাবলী। এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলবে যে রিবাল ফদলের মধ্যে এগুলো থাকে। ক্রয় বিক্রয় বা বিনিময়ে জিনিস একই শ্রেণীভুক্ত সমজাতীয় হওয়া, ওজন অথবা পরিমাণের দ্বারা জিনিসের পরিমাণ নির্ধারিত করা হয় এমন জিনিস হওয়া, মানে ওজনি অথবা কাইলি হওয়া আর কি, হাতে হাতে ইয়াদান বিয়াদিন হওয়া, মাসালান বিমাসালিন হওয়া আর কি, কম বেশি করে বিনিময় করা। এই 4টা পাওয়া গেলে রিবাল ফদল হবে। বলতেছে রিবাল ফদল রিবান নাসিয়ায় পরিবর্তন হতে পারে কিনা। হ্যাঁ, রিবাল ফদল কখনো কখনো রিবান নাসিয়ায় পরিণত হতে পারে। বলতেছে এটা তখনই হবে যখন সমজাতীয় বা ভিন্ন জাতীয় জিনিসের লেনদেন বাকিতে হবে, অর্থাৎ বাকিতে হইলেই এটা রিবান নাসিয়া হয়ে যাবে আর কি। রিবাল ফদলের ক্ষেত্রে ফকিগণের ইখতিলাফ। হ্যাঁ, তারপরে এখানে উলামায়ে কেরাম কি ইখতিলাফ করছেন এটা আর কি এখানে দিচ্ছে সংক্ষেপে। তারপরে রিবাল ফজল উমর ফারুক রাদিয়াল্লাহু উক্তি এবং এর ব্যাখ্যা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু কি বলছিলেন যে
হযরত উমর ফারুক এর উক্তিতে এরূপ ধারণা করার কোনো অবকাশ নেই যে রিবা অর্থ অস্পষ্ট। এতে গবেষণা করতে হবে কিংবা রিবা সম্পর্কে হযরত উমর ফারুকের মনে কোনো সন্দেহ বা খটকা ছিল। কারণ যে রিবা সুদ সাহাবায়ে কেরামগণ পরিহার করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আইন জারি করে বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছিলেন, সে সম্পর্কে হযরত উমর ফারুক এর কোনরূপ সন্দেহ বা খটকা দেখা সমান থাকতে পারে চিন্তা করা যায় না। বরং হযরত উমর ফারুকের উদ্দেশ্য ছিল ক্রয় বিক্রয় আদান প্রদানের সেসব প্রতারকের রিবার অন্তর্ভুক্তিকরণ, যেগুলোকে জাহিলি যুগে সুদ মনে করা হতো না, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের অন্তর্ভুক্ত করে হারাম করেছেন। আর সুদের যেসব প্রকার সম্পর্কে তিনি সন্দিগ্ধতায় ছিলেন সেগুলোর পরেও তিনি সুস্পষ্ট সমাধান দেন যে সুদের সন্দেহ হয় এরূপ লেনদেনেও পরিহার করতে হবে আর কি। মানে ওনার একটা ওনার যে উক্তিটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেটা বলছেন যে সুদের আয়াত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াতসমূহের অন্যতম, এর পূর্ণ বিবরণ দান করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই এখন থেকে সতর্ক পদক্ষেপ জরুরি। যেটি সুদ সেটি পরিহার করা এবং যেটা সন্দেহ সেগুলো পরিহার করা উচিত। তো এখান থেকে একটা এরকম ধারণার সুযোগ হয় বা অনেকে করতে পারে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হয় রিবাটা অস্পষ্ট কোনো বিষয়, বা কোনো ক্ষেত্রে স্পষ্ট, কোনো ক্ষেত্রে অস্পষ্ট, এরকম কোনো বিষয় বলতেছে না, এরকম ধারণা করার কোনো সুযোগ নেই। বরং ওনার মনে কোনো খটকা বা সন্দেহ ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এগুলোকে স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন। আচ্ছা, তো এখন এ পর্যন্তই ৬৯ পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, সমাজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি সতর্ক থাকা জরুরি, এ পর্যন্ত হবে আর কি। তো যাই হোক, তামরিনগুলো যাদের লেখা বাকি তামরিনগুলো লিখে নেবেন। আর ইনশাল্লাহ শনিবার দিন থেকে পরীক্ষা হবে। আপনাদের পরীক্ষার সাজেশন হচ্ছে 2 দিন আগে দেওয়া হবে আর কি। উদাহরণস্বরূপ শনিবার দিন পরীক্ষার সাজেশন বৃহস্পতিবার দিন দেওয়া হবে। তারপরে সোমবার দিন পরীক্ষার সাজেশন শনিবার দিন রাত্রে অথবা আপনার রবিবার। বইটা কি এখন ছাপানো আছে কিনা, মানে আপনার সংগ্রহে বা সংগ্রহ করতে পারেন কিনা? কোন বইটা? এখন যেটা পড়াচ্ছে শুধু ইসলামী ব্যাংকিং, এটা আপনার বাংলা বাজার গেলে আপনি পেয়ে যাবেন। আমি দু এক জায়গা খোঁজ নিলাম, আর বলতেছে নাকি ছাপানো প্রিন্ট নাই এখন। তাহলে পিডিএফটাই পড়েন, মানে সঙ্গে রাখার জন্য। থাকার তো কথা। আচ্ছা, পিডিএফটাই পড়তে পারেন, পিডিএফটা তো মোটামুটি আচ্ছা ঠিক আছে। চলে, পিডিএফটাই পড়তে পারেন। আচ্ছা, হাজিরা দেন। জুনায়েদ আল হাবিব, রাকিবুল হাসান, মোহাম্মদ ইউসুফ, তাব্বাই, মুসাব্বির হোসেন, আরমান হোসেন, আব্দুল আহাদ, জাবেদ হুসাইন, সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাহফুজ বিন কাসেম নাই, আল মামুন, মাহফুজ সওদাগর নাই, রফিকুল ইসলাম, আমির হোসেন, হেদায়েতুল্লাহ, মিজানুর রহমান, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সোহাইল আহমদ। কত নাম্বার? রায়হান মাহমুদ, এত বছর পর থেকে আসলেন?
হ্যাঁ, থাকেন না কেন? আগে তো প্রথম দিকে দেখলাম কয়েকদিন দরজ করছেন নিয়মিত, মাশাল্লাহ। প্রথম দেখলাম যে খুব দরজে ইহতিমাম ছিল, পরে মাঝখান দিয়ে আবার হুট করে কোথায় চলে গেলেন? পারিবারিক সমস্যা ছিল তো। আচ্ছা, এখন থেকে নিয়মিত করার চেষ্টা করেন। 39 সোহাইল আহমদ। মুস্তাকিম বিল্লাহ। গুলাম কিবরিয়া। ইসমাইল হোসেন। কাউসার আহমদ। একরাম আল হাসান। এমদাদুল ইসলাম। মুস্তফা কামাল। লাব্বাইক। না, আগের দরজগুলোতে গাইন। কালকে নেট ছিল না এমবি, এই কারণে ইয়ে করতে পারিনি। ফোন দিটা ক্লাস করতে পারিনি। কত নাম্বার? নম্বরে হাজারাতে হয়েছে আল্লাহ আমিন। 37। আল্লাহ আমিন তুষার। আচ্ছা, দেওয়া হয়েছে। আর কেউ বাকি থাকলে বলতে পারেন। আচ্ছা, এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আজকে তো এই পর্যন্তই 10, আর আগামী 17 তারিখ অর্থাৎ রোজ শনিবার থেকে ইনশাল্লাহ পরীক্ষা হবে 9টা 30 থেকে। ইনশাল্লাহ একদম জাস্ট 9টা 30 থেকে, একটু এদিক সেদিক হবে না। যদি দেরি করেন আমি কিচ্ছু বলবো না, এটা আপনাদের বিষয়। দেরি করলে আপনারাই লসে পড়বেন, কারণ আপনারা ওই লিখতে পারবেন না। আর প্রশ্ন আমি ওই আন্দাজেই করব, 2 ঘন্টায় যেন উত্তর দেওয়া যায় ওই সিস্টেমেই প্রশ্ন করব। এখন দেখা গেছে আপনি দেরি করে আসলেন, আধা ঘন্টা পরে উত্তর দিতে পারলেন না, পরে আমাকে বলবেন যে তো সময় কম পাইছি, তাহলে হবে না কিন্তু। 2 ঘন্টা, আচ্ছা 9টা 30 থেকে নিয়ে একদম 10টা 30, 11টা 30 পর্যন্ত পরীক্ষা। 11টা 30 থেকে 11টা 45-এর মধ্যে আপনাকে খাতা জমা দিতে হবে। যদি 1 সেকেন্ড এদিক সেদিক হয় তাহলে আপনার নাম ঠুকে রাখা হবে এবং আপনার নাম্বার কর্তন করা হবে যদি সময় মতো খাতা জমা না দেন। ছবি উঠায় অবশ্যই খাতা জমা দিয়ে দিবেন, ঠিক আছে? ডক স্ক্যানারে পিডিএফ করে দিতে পারেন সাথে সাথে, অথবা মেসেঞ্জারে জাস্ট ছবি উঠায়, ক্যামেরা দিয়ে ছবি উঠায় দিতে পারেন। যদি ক্যামেরা দিয়ে ছবি উঠায় দেন তাহলে পরবর্তীতে আবার পিডিএফ করে দিবেন, আর যদি তখনই পিডিএফ করে দিয়ে দেন তাহলে আর আপনার ওই ইয়া করা লাগলো না আর কি, পরবর্তীতে আর পিডিএফ দেওয়া লাগলো না। সাজেশন ইনশাল্লাহ আল আসবর নাজার তো সর্বপ্রথম পরীক্ষা। সাজেশন বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ সকালবেলা দেওয়া হবে। বৃহস্পতিবার দিন বাদ ফজর বা সকাল 8টা-9টার দিকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে বা বলার থাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তামরিনগুলো লিখে নিন। তামরিনগুলোর মধ্যে কিন্তু নাম্বার আছে, তামরিন না লিখলে কিন্তু নাম্বার পাবেন না। তামরিনগুলো লিখে নিন। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ পরীক্ষার দিন ইনশাল্লাহ আবার আমরা একসাথে হবে, একত্রিত হবে, ইনশাল্লাহ দেখা হবে পরীক্ষার দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি না, কিছু বলতেন না আর কি, এমনি সালাম। ও আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।